গতকাল একজন তথাকথিত নায়ক কি বলেছিলেন জানো, যে টম ক্রুজ বা শাহরুখ খানকে নিয়েও যদি বাংলাদেশ মার্কেট মনে করে 1.5 কোটি টাকার সিনেমা বানাবে, তাহলে সেই টাকা তারা লগ্নিকৃত টাকাটা ফেরত পাবে না। আমার এত হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে। আমি ওই তথাকথিত অভিনেতাকে নিয়ে গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম এবং তোমাদের তরফ থেকে আমি মিক্সড রিয়াকশন পেয়েছি। কেউ কেউ আমাকে এটা বলেছে যে ওনাকে নিয়ে ভিডিও বানাবার কি দরকার ছিল, আবার কেউ কেউ বলেছে যে দিদি যোগ্য জবাব দিয়েছো। এখন এই ভিডিওতে আমি আর তাকে যোগ্য জবাব দেওয়ার কিচ্ছু নেই। অ্যাকচুয়ালিতে আমি এটা ফিলই করে গেছি তিনি লাইমলাইটে আসার জন্য এই কর্মকীর্তিটা গতকাল ঘটিয়েছিলেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, একটা সিঙ্গেল স্ক্রিনে 31 দিন পর্যন্ত বরবাদ সিনেমা কীরকম দাপিয়ে বেরিয়েছে তার একদম জলজ্যান্ত প্রমাণ সিঙ্গেল স্ক্রিনের মালিক সিঙ্গেল স্ক্রিনের ফেসবুক পেজের তরফ থেকে পোস্ট করেছে। আমি যতদূর জানি এই সিঙ্গেল স্ক্রিনটিতে এখন বরবাদ না, বরবাদের জায়গায় অন্য কোনো একটা সিনেমা চলছে এই শুক্রবার থেকে। আমার কাছে এরকমই খবর এসেছিলো, আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি। তবে 31 দিন পর্যন্ত যে বরবাদ চলেছে, সেই দামামা যেটা মেতেছে সৈয়দপুরে তামান্না সিনেমা হলে, তার খবর আমাদের কাছে এসছে। চলো আমরা একটুখানি দেখে নিই। এটা হচ্ছে তামান্না সিনেমা সৈয়দপুরের পোস্ট যেটা তারা করেছে, এবং আমি এসকে ফিল্মসের শেয়ার করা পোস্টটা থেকে এটা জানতে পারলাম। তারা কি লিখছে দেখো। বহু বছর পর তামান্নার ডিজিটাল সিনেমা হলে একটানা 31 দিন চলেছে বরবাদ। ঈদের দিন থেকে 31 দিনে 155টি শো চলেছে মেগাস্টার শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার হিট বরবাদ ছবির। মর্নিং টু নাইট দর্শকদের উপস্থিতিতে পুরো 1 মাস আমরা উৎসবের আমেজ পেয়েছি। সত্যি আমরা সিনেমা হল কর্তৃপক্ষ খুবই আনন্দিত। বরবাদের মতো এত চমৎকার সিনেমা উপহার দেওয়ার জন্য বাংলাদেশের কিং খান শাকিব খান, এই ছবির প্রযোজক আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন সহ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আশা রাখবো আগামীতে আপনারা বরবাদের চেয়েও বড় আয়োজনের সিনেমা আমাদেরকে উপহার দেবেন। এইটাই বরবাদ টিমের ম্যাজিক ঘটে গেল। এই বরবাদ একটা ম্যাজিক্যাল ফিল্ম দেখবার পরে এখন প্রত্যেকের এটাই এক্সপেকটেশন যে আফটার বরবাদ এই টিমের কাছ থেকে দর্শক আরও বড় কিছু চাইছে। আমি আশা রাখবো ডিরেক্টরের নাম যখন মেহেদি হাসান হৃদয়, প্রথম ছবিতেই যখন এইভাবে ছক্কাটা মেরে বল একদম বাউন্ডারির বাইরে বার করে দিয়েছেন, আমার মনে হয় ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এর পরবর্তী ছবিটা এভাবেই ভাবছেন, যাতে মাঠ থেকে বলটাকে এমন জোরে ব্যাট দিয়ে মারা হয় যে বলটাকে ত্রিসীমানায় আর দেখতে পাওয়া যাবে না। সো আমরা ওয়েট করব। আর তামান্না ডিজিটাল সিনেমা সৈয়দপুরের এই রিয়াকশন পেয়ে খুব ভালো লাগলো। আমি এটা রিকোয়েস্ট রাখবো, যদি কোনো সিঙ্গেল স্ক্রিনের হল মালিক আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারাও আপনাদের পক্ষ থেকে লিখুন না, বরবাদ নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু লিখুন, তাহলে ভালো লাগবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।